বাংলাদেশ একটা বিশাল সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ছে। চলুন দেখি এর জন্য সঠিক পরিবারগুলোকে কিভাবে বেছে নেওয়া হচ্ছে। টার্গেটটা কিন্তু বিশাল, প্রায় 4 কোটি নারী প্রধান পরিবারকে এই নতুন সুবিধার আওতায় আনা হবে। ফ্যামিলি কার্ড হলো একটা ডিজিটাল আইডি। এটা দিয়ে ঝুঁকিপূর্ণ পরিবারগুলো সরাসরি সরকারি আর্থিক সাহায্য পাবে। এর পেছনের ভাবনাটা কিন্তু দারুণ। এখানে কোনো ব্যক্তিকে নয়, বরং পুরো পরিবারকে উন্নয়নের কেন্দ্রবিন্দু ধরা হচ্ছে। তাহলে প্রশ্ন হলো, এই বিশাল উদ্যোগের জন্য কারা আসলে যোগ্য? আসুন নিয়মগুলো একটু দেখে নিই। যেমন গ্রামের দরিদ্র পরিবার, ভূমিহীন, বিশেষভাবে সক্ষম ব্যক্তি আর হিজরা বা বেদের সম্প্রদায়ের মতো প্রান্তিক মানুষেরা। আবার দেখুন, সরকারি চাকরিজীবী, বড় ব্যবসায়ী বা যাদের গাড়ি এসি আছে, সেসব সচ্ছল পরিবারগুলো কিন্তু বাদ পড়বে। সিস্টেমের একটা খুব বড় নিয়ম হলো, একই সাথে একাধিক সরকারি সুবিধা কিন্তু পাওয়া যাবে না। মানে ফ্যামিলি কার্ড পেতে হলে টিসিবি, খাদ্যবান্ধব বা ভিডব্লিউবির মতো আগের সুবিধাগুলো ছেড়ে দিতে হবে। তো এই নিয়মগুলো মেনে কিভাবে সুবিধাভোগীদের বাছাই ও যাচাই করা হয়, চলুন সেই প্রক্রিয়াটা দেখি। পুরো বাছাই প্রক্রিয়াটা মূলত 5টা ধাপে হয়। তথ্য সংগ্রহ থেকে শুরু আর শেষ হয় কড়া পর্যবেক্ষণে। প্রথম ধাপেই একটা বিশাল কাজ। মাঠকর্মীরা সরাসরি ঘরে ঘরে গিয়ে প্রায় 50 ধরনের তথ্য নেন। এরপর সায়েন্টিফিক পদ্ধতিতে পরিবারের আয়, সম্পদ, এমনকি ঘরের চাল কিসের এসব তথ্যও বিশ্লেষণ করা হয়। এই স্কোর আর মাঠের তথ্যগুলো সমাজসেবা কর্মীরা আবার যাচাই করেন। সব ঠিক থাকলেই কিউআর কোডযুক্ত কার্ড দেয়া হয়। সবশেষে স্থানীয় কমিটি আর সরকারি পর্যায় থেকে পুরো প্রক্রিয়াটা পর্যবেক্ষণ করা হয়, যেন কোনো ভুল না হয়। কিন্তু প্রশ্ন হল, এত নিখুঁত আর সতর্ক একটা বাছাই প্রক্রিয়ার দরকারটা কি? কারণ এটা আগের ৯৯টি বিচ্ছিন্ন কর্মসূচির বদলে একটি সমন্বিত ব্যবস্থা তৈরি করছে। লক্ষ্য হল বাদ পড়া যোগ্যদের কাছে পৌঁছানো। আর এই বড় লক্ষ্যের পেছনে বিনিয়োগও বড়। সরকারের পরিকল্পনা সামাজিক সুরক্ষায় বাজেটকে জিডিপির 3% নিয়ে যাওয়া। এর চূড়ান্ত লক্ষ্য আরও বড়। 2030 সালের মধ্যে প্রত্যেক নাগরিকের জন্য একটি ইউনিভার্সাল সোশ্যাল আইডি কার্ড তৈরি করা। তবে আসল কথা হলো, এর সাফল্য পরিকল্পনার চেয়েও বেশি নির্ভর করবে কতটা নিখুঁতভাবে এটি বাস্তবায়ন করা হয় তার উপর।